আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। আজ বারান্দা থেকে একটা লাউ তুলবো, একটা না দুটোই তুলবো, কারণ এই লাউগুলো অনেক দিন হয়ে গেছে আর মনে হচ্ছে বড় হবে না। আজকে সবচেয়ে মজার দিন জানেন, শখ করে গাছ লাগিয়েছি, তাও আবার বারান্দা থেকে লাউ দুটো ধরাতে কি বলবো, যতবার বারান্দায় আসি মনটা যে এত খুশি লাগে। আর এই লাউটা জানেন না, একটু একটু করে দেখি যে এত কাছ থেকে তো কোনো দিন লাউ দেখিনি। সবসময় জানলা থেকেই দেখি, দূর থেকে দেখি, কিন্তু নিজের বারান্দা যদি এরকম দুটো লাউ ধরে তাহলে কি ভালো লাগে বলুন। আর এই লাউ গাছ লাগিয়েছি কিন্তু খুব একটা বড় বালতি না, মাত্র 12 লিটারের বালতি। আর এই 12 লিটারের বালতিতে এত সুন্দর গাছ হবে আমি সত্যি ভাবিনি। মাত্র 30 টাকা দিয়ে নিয়ে এসেছি, একদম অবহেলার সাথে। একবার বারান্দায় প্রায় 10-15 দিন ফেলে রেখেছি, পলিথিনের মধ্যেই ছিল চারাগুলো। তো ভাবলাম আর দেরি না করে এই বালতির মধ্যে লাগিয়ে দিই, কারণ অনেক সারটার দরকার ছিল, তেমন একটা সার ছিল না। মোটামুটি নিচ থেকে একটু মাটি জোগাড় করে গাছটা লাগিয়েছিলাম, তাতে এত সুন্দর গাছটা হয়েছে। আর তরতর করে বেড়ে জানি না দুটো লাউ ধরেছে। লাউ ধরে পরে যেন না গাছটা তেমন একটা বাড়ছে না। তা আমার আম্মু আবার দেখছে যে লাউটা শক্ত হয়ে গেল কিনা। এই লাউয়ের গায়ে চিমটি দিচ্ছি, আর সেই ছোটবেলার ধাঁধা মনে পড়ছে যে সবুজ বুড়ি হাটে যায়, হাটে যেয়ে চিমটি খায়। তা আমাদের বুড়ি আর হাটে যাচ্ছে না, ঘরে থেকেই চিমটি খাচ্ছে। এবার ভাবছি যে এর চেয়ে যদি বড় হতো তাহলে আর গ্রিল থেকে বের করতে পারতাম না। তা ভাগ্যিস বেশি একটা বড় হয়নি, বড় হলে মনে হয় কিভাবে যে বের করতাম, ওটা একটা ঝামেলাই হতো। লাউ গাছের যত্ন পানি আমিই দিই, কিন্তু লাউ পারে, সবজি পারে, বারান্দায় যাই হয় ওটা ওরা খুব আনন্দের সাথেই পারে। আর আমি যখন নিচে যাই তখন নিচ থেকে একবার না দেখলে জানেন আমার একদম মনটা ভাল লাগে না। আর চোখের সামনে টুকটুক করে বড় হচ্ছে দেখছি, এটা যেন একটা অন্যরকম অনুভূতি। চলুন ঝটপট করে রান্না করি। রান্না করার জন্য মেয়েরা মহা আনন্দে আজকে রান্নাঘরে ঢুকছে, মনে হচ্ছে আজকে লাউ তারাই রান্না করবে। আজ দুই বোন দুই হাতে দুটো লাউ নিয়ে দেখুন কি কাণ্ডটা করছে। আজ খুব যত্ন করে রান্নাঘরে ঢুকেছে দুই বোন, তো মনে হচ্ছে আজকে রান্না ওরা দুজনই করবে। যাক, এই লাউ রসিলায় যে দুজন রান্নাঘরে ঢুকে কাজকর্ম করছে তাতেও কিন্তু মন্দ না। তো ছোট মেয়েকে আমি তাড়িয়ে দিয়েছি, বলছি এইটুকু রান্নাঘরে জায়গা নেই, তুমি চলে যাও, তোমাকে আর কাজে লাগবে না, কারণ তুমি লাউ রান্নাও করতে পারবে না, ছুলতেও পারবে না, একটু দেখতে পারো পাশে থেকে। তাই একটু টুক করে দেখে মনটা খারাপ করে চলে গেল। আমিও বা কি করব বলুন, এত ছোট রান্নাঘরে ধুমধাম করে কাজ করতে যে কখন যে চোখে নাকে দাঁতে বাড়ি খেয়ে দাঁত মুখ ছুটকে পড়বে, তাই জন্য বাধ্য হয়ে তাড়ানো। যাই হোক, লাউ গাছটা কিভাবে এতটুকু বালতির মধ্যে লাগালাম আর কিভাবে দুটো লাউ হলো, কারণ এই ছোট বালতিতে কিন্তু আপনাকে মোটামুটি সারপাশ দিতে হবে। তো সারপাশ আর কি দেবো, আমাদের তো এখানে গ্রামগঞ্জ না। অনেক ভাবনা চিন্তা করে জানি না কোথাও সার খুঁজে পেলাম না। তারপরে আমি কি করলাম, একদিন চটপটি রান্না করেছি, সেই ডাল অনেকখানি ডাল জানে না পচে গেছে। তারপরে সেই পচা ডাল ওই গাছের ভিতরে মাটির তলে দিয়ে বাস মাটিটা উপরে চাপা দিয়েছি। তারপর একদিন চিংড়ি মাছ এনেছি, প্রায় কেজিখানিক চিংড়ি, ওর ছাল খাবলা যেগুলো আসছিল ওগুলো সব কুচি কুচি করে একটু নরম করে গুঁড়া করে ওই গাছের নিচে মাটির তলে একটু মাটিটা সরিয়ে চিংড়ি মাছের রস, তারপর চিংড়ি মাছের মাথাটা দিয়ে মাটি চাপা দিয়ে রেখেছিলাম। তাতেও বেশ ভালোই মনে কাজে হয়েছে জানেন। এই লাউ গাছের গুঁড়া, ওই মাছ মাংস, তারপর চাল ধোয়া পানি, এগুলোই রেগুলার দিয়েছি। লাউগুলো বারান্দা থেকে যখন দেখি প্রতিদিন বেশ কচিই লাগছিল। ও আল্লাহ, এখন দেখি কাটার পরে বেশ বিসি বিসি, আর কেমন যেন একটা বাড়তি বাড়তি হয়ে গেছে। এত বাড়তি লাউ, তো যাই হোক, গাছের লাউ তো সেদ্ধ হয়ে যাবে, মনে হয় খুব একটা অসুবিধা হবে না। এজন্য সবাই আমাকে দায়ী করছে, আমারই কিবা দোষ বলুন, এত ভালোবাসা থাকলে ফল পাওয়া যায়। তা আজকে চিংড়ি মাছ দিয়ে রান্না করবো না, ভাবছি আজকে লাউ ইলিশ মাছ দিয়ে রান্না করবো। আমার কাছে ইলিশ মাছ দিয়ে খেতে ভীষণ ভালো লাগে, বিশেষ করে লাউ। চিংড়ি মাছ দিয়েও খাই, তবে যখন বাজার থেকে একদম ফ্রেশ টাটকা চিংড়িটা নিয়ে আসে তখনই ওই চিংড়িতে লাউ রান্না করলে ভালো লাগে। আর এখন যেহেতু ফ্রিজে অনেকদিন আগে চিংড়ি আনা, তাই ভাবছি যে থাক আর এটা দিয়ে রান্না করবো না। ইলিশ মাছ গতকালকে এনেছি, তাই মোটামুটি ভালোই ফ্রেশ। আর ইলিশ দিয়ে যে কোনো তরকারি রান্না করুন না, খেতে যে এত স্বাদ হয় আর জমেও ভালো। এদিকে ছোট মেয়ে পেনাপেনি করছে, বলছে মাছ ভাজিতে ভাত খাবে। ওরা লাউয়ের প্রতি কোনো আগ্রহ নেই, তাই ওকে মাছ ভাজিতে দিলাম। এদিকে পেঁয়াজ আর কাঁচামরিচটা আধা বাটা করে নিয়েছি। মোটামুটি আমার মশলা টশলা সবই রেডি, এখন তেলে দিয়ে নাড়াচাড়া করবো। আর একটু জিরার গুঁড়াও দেবো, দাঁড়ান একটু হলুদ মরিচের গুঁড়াটাও দিয়ে দিই। লবণটা মোটামুটি স্বাদ মতো আন্দাজ মতো দিয়ে দিচ্ছি, কারণ ওদিকে লবণটা একটু বেশিই লাগে, আর এদিকে লাউ তো লবণটা একটু বেশি খায়। আর একটু জিরার গুঁড়াও দিয়ে দিলাম। এবার নাড়াচাড়া করে বাস মশলাটা আর কষাবো না, লাউটা দিয়ে দিই। ভিডিও করে রান্না করতে করতে বড্ড সময় লাগে। আর আগে তো ব্লেন্ডার ছিল না, পাটায় বেটে বেটে রান্না করতাম, আরও বড্ড দেরি হতো। আর এখন জানেন না, ব্লেন্ডার কেনাতে অনেক কষ্ট জানেন না, দূর হয়ে গেছে। ঝটপট করে ব্লেন্ডার করে নিই, এত তাড়াতাড়ি হয়।
কারণ সেদিন ছেলের মাদ্রাসায় খাবার রান্না করার জন্য অনেক মশলা ছিল, এই বোয়াও বাটবে না আর আমার দ্বারা এই বোয়াটা সম্ভব না। এরপর আমি কি করলাম, লাস্টে ব্লেন্ডারটা কিনেই নিলাম। আর কতদিন হিসাব করে চালাবো বলুন বেটে বেটে। তবে বাটা মশলাটা কিন্তু ব্লেন্ডারের চেয়ে বেশি ভালো হয়। তবে ব্লেন্ডারের মশলা যখন আমি বাটি পাটার মতন একটু আধা বাটা আমি বেশি একটা ফিনিশিং করি না। আমার কাছে মানে আধ বাটা মশলা দিয়ে তরকারিটা বেশি স্বাদ হয়। দেখুন চুলায় দেওয়ার সাথে সাথে না একটু ঢাকনা দিয়ে ঢাকার পরই কি সুন্দর গলে গেল। বাহ, দেখুন লবণটা একটু চেখে দেখি কেমন। আমার আন্দাজ মতো মোটামুটি লবণ দিয়েছি, তারপর দেখছি লবণ হয়ে গেছে। আর লাউটা মোটামুটি সেদ্ধ হয়ে গেছে, মাছটা একটু জাল খাবে তাই একটু দিয়ে দিলাম মাছটা। এবার লাউ দিয়ে একটু পানি দিয়ে বাস সুন্দর করে মাছটা দিয়ে এবার ঢাকনা দিয়ে ঢেকে দেবো। আর আজকে জানেন না ধনেপাতা নিয়ে, ধনেপাতা থাকলে লাউটা আরও বেশি মজা হতো। লাউয়ের কালার দেখে তো বুঝতেই পারছেন কি সুন্দর গলে গেছে। আর রান্নাটা আজকে জানেন না অন্য দিনে মানে যত রান্নাই করি না, কারণ আজকে রান্নাটার মধ্যে একটা আনন্দ ছিল যে গাছের লাউ বলে কথা। মনে হচ্ছে যত জীবনে লাউ রান্না করছি এই লাউটাই মনে হয় আমার জীবনের সেরা লাউ ছিল। ওদিকে লাউ বসিয়ে ছেলেকে গোসল করালাম, কারণ ছেলে মাদ্রাসা থাকার পর ওর গায়ে এত চুলকানি, সমস্ত গায়ে একদম হাতে মাতে সব জায়গায় ঘাও হয়ে গেছে। আর ওকে গোসল করানোর পর এখন ওদেরকে খেতে দেবো। আর আজকে লাউ ছাড়া কিচ্ছু রান্না করবো না, কারণ এটাই হলো মানে সবচেয়ে বেস্ট তরকারি। আর লাউয়ের গন্ধে সারা ঘর মোমো করছে, এত সুন্দর। আগে ছেলেকে খাওয়াবো তারপর আমি খাবো। চলুন ছেলেকে এই যে দিলাম, ওকে ডিম দিয়ে মাছ দিয়ে আমি এখন খাওয়াচ্ছি। এর সাথে অন্য তেমন কিছু নেই, আছে হলো নিম পাতা ভাজা, তেলে ভাজা, তা ওটা ওকে দিলাম না। আজকে এখানেই খাওয়া দাওয়া করে শেষ করছি ভিডিওটা। আর সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওটা দেখার জন্য। আর যদি ভালো লাগে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।